ঘুমা করবে? আচ্ছা ঘুমাও ঘুমাও ঘুমাও। সব মাছগুলো দিয়ে দিলাম। বন্ধুরা আমার লাল শাক ভাজাটাও হয়ে গেছে। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলাপ নন্দিনীর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে শনিবার, সকাল সকাল উঠে ব্যস্ততা শুরু হয়ে গেছে। কালকে বিকেলটা তো খুব সুন্দর কাটলো, সবাই মিলে খুব সুন্দর মন্দির দর্শন করেছি। আপনারা তো দেখলেন সবাই, এত সুন্দর মন্দির। বন্ধুরা আপনারা সবাই কিন্তু এসে একবার ঘুরে যাবেন খাটুশ্যাম বাবার মন্দিরে। সবার পক্ষে তো রাজস্থানে অত দূরটা যাওয়া সম্ভব হয় না, এটা কাছেই আছে, এখানে এসে ঘুরে যাবেন, খুব ভালো লাগবে। আর এই যে সকালবেলা টিফিন করেছি আলু ভাজা, এই দেখুন অনেকটা আলু ভেজেছি, আলু ভাজা আর পাউরুটি সেকে দিয়েছি। পাউরুটি আর আলু ভাজা আজকে সকালে টিফিন হবে। এই হচ্ছে আজকে সকালে টিফিন। আর মাছ এনেছে আপনাদের দাদা, এই যে কাতলা মাছ, এই যে কাতলা মাছ এনেছে। তেলটাও ভালো, মাছের তেলটাও ভালো, তেলটাও এনেছে। আর এনেছে লাল শাক। এই আজকে দেখি রান্না করব, মাছটা কিভাবে করব দেখি। আজকে ছেলে বলছে যে মা ওই জিরে বাটা দিয়ে ঝোল করো না, খেতে ইচ্ছা করছে না। তো দেখি কি দিয়ে করা যায় মাছটা। আর লাল শাক ভাজবো, ব্যাস এই আজকে রান্না করব। আর চিংকির খাওয়া হয়ে গেছে, চিংকিও মজা পেয়েছে। লাস্টের দিকে আমরা যখন মন্দির থেকে বাড়ির দিকে যাচ্ছিলাম তখন আর কি চিংকিকে একটু গাড়ি থেকে নামিয়ে মন্দিরটা দেখিয়েছি। মন্দিরটা দেখে চিংকিরও খুব ভালো লেগেছে, আপনাদেরও অবশ্যই খুব ভালো লাগবে। বন্ধুরা একবার মন্দিরে কিন্তু এসে একবার ঘুরে যাবেন, খুব ভালো লাগবে। তাহলে চলুন আগে টিফিনটা খেয়ে নিই। টিফিনটা খেয়ে তারপর তো রান্না বান্নার যা জোগাড় করার করব। বিছানাপত্র তোলা হয়নি, সমস্ত কাজ পড়ে রয়েছে। চলুন তাহলে আগে খেয়ে নিই, খাওয়া দাওয়া করে নিই। বন্ধুরা খাওয়া দাওয়া করে উপরে চলে এসেছি, পাউরুটি আর আলু ভাজা খেলাম। সকালে আজকে টিফিন করেছি, আপনাদের তো দেখালামই। আর এই যে বিছানাপত্র তুললাম, বিছানাপত্র তুলেছি আর চিংকি সাথে সাথে বিছানায় উঠে গেছে, শুয়ে পড়েছে। এই দেখুন, এই যে 9টা পর্যন্ত ঘুমিয়ে আবার বিছানায় উঠে শুয়ে পড়েছে। আবার ঘুম পাচ্ছে? আয় চিংকি, আবার ঘুমা করবি? টান টান করে বিছানার চাদরটা পেতেছিলাম, এই যে বিছানায় কিছুক্ষণ উঠে দৌড়াদৌড়ি করলো, বিছানার চাদরটা আবার গুটিয়ে দিল। চিংকি শুয়ে থাকবে? ঘুমা করবে? ঘুমা করবে? আচ্ছা ঘুমাও ঘুমাও ঘুমাও, ঘুম পায় গো। বুঝলেন বন্ধুরা, সারাদিন তো কাজ করে, সেই জন্য ঘুম পেয়ে যায়। কি করবে, বাচ্চা মেয়ে তো। ঘুমা করবে এখন তুমি? তাকাচ্ছে আবার। ঠিক আছে শুয়ে থাকো, শুয়ে থাকো। আর যা রোদ দিয়েছে বাবারে, এবার যে মানে একদম গরমে না ফাটিয়ে দেবে। এবার গরমে ছাদে রেখে এসছিস? ঠিক আছে। মাথায় একটু নারকেল তেল দেবো, তো তেলটা তো জমে যায়। জমে জমে গেছে না তেলটা? হ্যাঁ জমে গেছে। তাই বাবুকে বললাম বাবু একটু তেলটা ছাদে দিয়ে তো রোদে, আজকে একটু মাথায় তেল দেবো। তো এই বিছানাপত্র তো তোলা হয়ে গেল। তারপরে এই দেখি ছাদে যাব, ছাদে গিয়ে জামা কাপড়গুলো মেলবো। শীতকালে ছাদে জামা কাপড় মেলতে খুব ভালো লাগে, বলুন? রোদটা বেশ গায়ে লাগে, ভালো লাগে। কিন্তু এই গরমে মানে আমার তো মানে এত জামা কাপড় হয় যে আমি ঘরে মেলে দেবো, যে কটা আছে মেলে দিই, শুকিয়ে যাবে তা তো না। এক গাদা জামা কাপড়, ঘরে আর অত জামা কাপড় কোথায় মেলবো? সেই ছাদে আমাকে যেতেই হবে। যাই এবার ছাদে যাই, ছাদে গিয়ে জামা কাপড়গুলো মেলি, তারপর রান্না বান্না করতে নামবো। আর ভাবছি আজকে মাছটা না পোস্ত দিয়ে করব। তো দেখি পোস্ত দিয়ে কিভাবে রান্না করি আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে এখন রাখছি, আবার পরে দেখা করছি। বন্ধুরা রোদটা একবার দেখুন, এই যে সমস্ত জামা কাপড় মেলা হয়ে গেছে। বাবা মনে হচ্ছে কতক্ষণে নিচে যাব। বাবা দাঁড়িয়ে থাকা যাচ্ছে না রোদে, একদম দাঁড়িয়ে থাকা যাচ্ছে না। এই যে বন্ধুরা মাথায় চপচপ করে তেল মেখে নিয়েছি, একদম মানে খুব ভালো মতন তেল দিয়েছি। বেশ কয়েকদিন ধরে মাথায় তেল দেওয়া হচ্ছে না জানেন, সেই জন্য একটু বেশি করেই তেল দিলাম। আর এবার চলে এসেছি রান্না করতে। ওই যে বললাম যে কাতলা মাছটা পোস্ত দিয়ে রান্না করব, আর যে কাতলা পোস্ত রান্না করব। তা কিভাবে করছি পুরোটাই আপনাদের সাথে শেয়ার করি। চলুন, কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। আর এই যে মাছে লবণ হলুদ মাখিয়ে রেখেছি, মাছগুলো প্রথমে ভেজে নিই। আর আমাদের ঘরে আমরা সবাই জানেন তো পোস্তটা খেতে খুব ভালোবাসি। সেটা আলু পোস্ত হোক, পেঁয়াজ পোস্ত হোক, বা মাছ দিয়ে পোস্ত রান্না বেশ ভালোই লাগে খেতে। আর কাতলা পোস্তটা না বেশ অনেকদিন খাওয়াও হয় না, কবে করেছিলাম লাস্ট সেটাও মনে নেই। সেই জন্য ভাবলাম করি, ছেলে যখন বলেছে জিরা বাটা ঝোল খাবে না, একটু কাতলা পোস্তই করি, ভালো লাগবে খেতে। একঘেয়ে রান্না তো সবসময় খেতে ভালোও লাগে না। মাছগুলো সব ভাজা হয়ে গেছে। আর এখানে মিক্সির বাটিটার মধ্যে পোস্তটাকে একটু শুকনো ঘুরিয়ে নিয়ে তারপর লবণ লঙ্কা জল দিয়ে এই যে পোস্ত বেটে নিয়েছি।
আর এবার তেলের মধ্যে এই যে মাছ ভাজার তেল রয়েছে, আর তেল দেবো না, এই তেলেই হয়ে যাবে। এবার তেলের মধ্যে এই পেঁয়াজ কুচনোটা দিয়ে দেবো। পেঁয়াজটাকে একটু ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার এই যে একটা টমেটো কেটে রেখেছিলাম, টমেটোটা দিয়ে টমেটোটাও একটু ভেজে নেব। আর এই টমেটো ভাজার সময় অল্প একটু লবণ দিয়ে দেবো। টমেটোটা পেঁয়াজের সাথে ভেজে নেব। টমেটোটাও নরম হয়ে গেছে। এবার এই যে পোস্তটা বেটে রেখেছি, পোস্তটা দিয়ে দেবো এর মধ্যে। পুরো পোস্তটা দিয়ে দিই। পোস্তটা পুরোটা দিয়ে দিয়েছি। এবার পোস্তর সাথে মশলাটাকে আরেকটু ভালো মতন করে কষিয়ে নেব। আর এই কষানোর সময়তেই এই যে মিক্সির বাটিটার মধ্যে না অনেকটা পোস্ত লেগেছিল, জল দিয়ে নিয়েছি। এই জলটাও দিয়ে দেবো এর মধ্যে। এবার সমস্ত কিছু ভালো মতো কষিয়ে নিই। পোস্তটা কষানো হয়ে গেছে, এই যে পোস্তর থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার জল দিয়ে দেবো। ব্যাস, আর জল দেবো না। এবার ঝোলটা ফুটে উঠুক, তারপর মাছগুলো দেবো। ঝোলটা ফুটে উঠেছে, এবার মাছগুলো দিয়ে দিই। সব মাছগুলো দিয়ে দিলাম। ব্যাস, এবার ফুটে উঠুক, তারপর নামিয়ে নেব। আর দেবো এই যে কয়েকটা গোটা কাঁচা লঙ্কা। আর এই যে এদিকে ভাতটা হয়ে এসছে, ভাতটা এবার নামাবো। মাছটা রান্না হলে তারপরে এই যে মাছের তেল এনেছিল, মাছের তেলটা ভালো। এই যে পেঁয়াজ কুচি করে লঙ্কা দিয়ে রেখেছি। আজকে শুধু পেঁয়াজ আর লঙ্কা দিয়েই ভাজবো মাছের তেলটা। এটা করব আর লাল শাক ভাজবো। ব্যাস, মাছের ঝোলটা আমার হয়ে গেছে। ব্যাস, এবার নামাবো। আর নামাবার আগে অল্প করে একটু সর্ষের তেল ছড়িয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। তৈরি হয়ে গেল আমার কাতলা পোস্ত। এভাবে রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। আর এই ঢাকনাটা দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। আর ফ্রিজে দেখছি বেশ কয়েকটা টমেটো রয়েছে জানেন, তা ভাবছি আজকে একটু টমেটোর চাটনিও করে দিই, বেশ ভালোই লাগবে খেতে। আর আরও কেন করব জানেন চাটনিটা? এই যে ব্যাট পাঁপড় এনেছিল আপনাদের দাদা কালকে, এই ব্যাট পাঁপড়ের সাথে না টমেটোর চাটনি মাখি মাখি খেতে কিন্তু দুর্দান্ত লাগে। চলুন তাহলে শাকটা কেটে নিই, তারপর মাছের তেলটা ভাজবো, চাটনি করব। কিছু রান্না বাকি আছে। এই যে বন্ধুরা, আমার চাটনিটাও হয়ে গেল। ওই চাটনির মধ্যে খালি ওই আমসত্ত্বটাই দিয়েছি, খেজুর ছিল না ঘরে, ওই আমসত্ত্ব টমেটো এই দিয়েই করেছি। আর কোনো ভাজা মশলা দিইনি, একদম ওই 5 ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ওইভাবেই করেছি। আর একটু তেঁতুলের জল দিয়েছি গুলে। ব্যাস, চাটনিটাও হয়ে গেল, তেলটা ভাজাও হয়ে গেছে মাছের। এবার বাকি রইল শাক। চলুন তাহলে ঝটপট শাকটা রান্না করে নিই। বন্ধুরা, আমার লাল শাক ভাজাটাও হয়ে গেছে, শেষ পদ হয়ে গেছে। শেষ পদ রান্না হলো, তবে এটা প্রথমেই খেতে হবে ভাতের সাথে। শাক ভাজা, ও লাল শাক ভাজা আমার এত ভালো লাগে না বন্ধুরা। শাকের মধ্যে লাল শাক, তারপর হচ্ছে বেথর শাক, দুর্দান্ত লাগে খেতে। তাহলে চলুন আপনাদের দেখিয়ে দিই কি কি মেনু হয়েছে। লাল শাক ভাজা, আর হয়েছে এখানে এই যে মাছের তেল অল্প ছিল, মাছের তেল পেঁয়াজ আর লঙ্কা দিয়ে ভেজেছি, এটা আমিই খাবো। আর এই যে এখানে হয়েছে আজকে কাতলা পোস্ত, দুর্দান্ত হয়েছে স্বাদটা। আর হয়েছে এখানে চাটনি। ব্যাস, এবার কটা পাঁপড় ভাজবো, আমার আজকের একদম মেনু রেডি হয়ে যাবে। তাহলে বন্ধুরা এবার যাই স্নান করতে, স্নান করে তারপর এসে পাঁপড়টা ভাজবো, ভেজে নিয়ে তারপর খেতে বসবো। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই রাখছি, দেখা হচ্ছে আবার পরের একটি নতুন ভিডিওতে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার করে দেবেন। আর যারা নতুন এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন।